পাকিস্তান যদি ক্ষমা চায় তাহলে আমাদের সম্পর্ক আরও এগিয়ে যাবে। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দ্বার প্রান্তে এসে সম্প্রতি এমনই মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিশ্বজুড়ে যে কয়টি গণহত্যা সংঘটিত হয়েছে তার মধ্যে 1971-এ তৎকালীন পূর্ব বাংলায় চালানো আগ্রাসন অন্যতম। 25শে মার্চ কালো রাতের অপারেশন সার্চলাইট থেকে শুরু করে দীর্ঘ 9 মাস ধরে বাংলাদেশের নিরীহ মানুষের উপর গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে দমিয়ে রাখতে চেয়েছিল তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনী। বর্তমানে যখন আবারও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বরফ গলছে, তখন বাংলাদেশের স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও 1971-এর নির্মম গণহত্যার জন্য এখনো আনুষ্ঠানিক ক্ষমা চায়নি পাকিস্তান। বাংলাদেশের জন্মযুদ্ধে 30 লাখ শহীদ, 2 লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার রক্তিম সূর্য উদিত হলেও মুক্তি মেলেনি সাধারণ জনতার। আর এবার যখন দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বাড়ছে, তখন আবারও পাকিস্তানকে ক্ষমা চাওয়ার স্পষ্ট আহ্বান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। বাংলাদেশ যখন নতুন এক যাত্রাপথে হাঁটছে, তখন বিভিন্ন দেশের সঙ্গে নতুন করে সম্পর্ক বিনির্মাণের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে আরও সমৃদ্ধশালী হতে সার্ক, আসিয়ান সহ বিভিন্ন সংস্থাকে পুনরুজ্জীবিত করতে তৎপর হচ্ছে পররাষ্ট্র দপ্তর। তারই ধারাবাহিকতায় ভারত ও পাকিস্তানের সঙ্গে আরও উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথে আগাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে গেল সরকারের মেয়াদে যেভাবে পাকিস্তানকে একরকম দূরে সরিয়ে রাখা হয়েছে, একইভাবে পাকিস্তান থেকেও বৈরী মনোভাব দেখানো হয়েছে, তা এখন কেটে যাচ্ছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে গিয়ে ইতিমধ্যেই পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপনে আগ্রহী শাহবাজ প্রশাসন। এদিকে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের কথা উঠলেই সামনে চলে আসে 1971-এর মুক্তিযুদ্ধ। পূর্ব পাকিস্তানের উপর চালানো অমানবিক ও পাশবিক নির্যাতনের চিহ্ন ভেসে ওঠে ইতিহাসের মানসপটে। পাক সেনাবাহিনীর দ্বারা সংগঠিত গণহত্যার বলি হতে হয় 30 লাখ মানুষকে, যাদের রক্তের দামে কেনা এই বাংলাদেশ নামক রাষ্ট্র। 1 কোটি মানুষ শরণার্থী হয়ে আশ্রয় নিতে বাধ্য হয় ভারতের পশ্চিমবঙ্গে। 2 লাখ নারীর সম্ভ্রমের ওপর নির্মিত হয়েছে এই ভূখণ্ডের পতাকা, যা এখন কেবলই অতীত। তবে অতীত থেকে শিক্ষা নিতে আগ্রহ দেখাচ্ছেন অনেকেই, এমনকি অতীতকে স্বীকার করে বর্তমানের সম্পর্ককে আবারও উজ্জীবিত করতে তৎপর কেউ কেউ। তেমনই একজন হলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 1971-এর ইস্যুতে পাকিস্তান দুঃখ প্রকাশ করলে সম্পর্ক আরও সহজ হবে এবং সামনে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গত 1 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ ও সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এমনকি দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন পাকিস্তানের হাই কমিশনারও। তবে তারা 1971 সালের গণহত্যার জন্য এখনো ক্ষমা চায়নি। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টার দাবি, 52 বছরের একটা বিষয়, সেটা কাল সমাধান হবে বলে আমি মনে করি না। তবে যখন আমরা আলোচনার টেবিলে বসবো, তখন 1971-এর গণহত্যা ও পাকিস্তানের ক্ষমা চাওয়ার ইস্যুটি থাকতে হবে। পাকিস্তানের হাই কমিশনার যে বক্তব্য দিয়েছেন, এ ধরনের কাছাকাছি বক্তব্য তাদের নেতাদের কাছ থেকে আগেও এসেছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও তার দাবি, আমি মনে করি পাকিস্তান যদি এ সাহসটুকু দেখায়, এখানে 1971 সালে যে ঘটনা ঘটেছে সেটা উদ্ধৃত করে তারা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী হয়, এটাতে দোষের কিছু নেই। জাপান তাদের কৃতকর্মের জন্য 70 বছর ধরে মাফ চেয়ে আসছে। পাকিস্তানও যদি এমন দেখাতে পারে, তাহলে সম্পর্ক স্বাভাবিক ও সহজ হয়ে আসবে বলে মন্তব্য তৌহিদ হোসেনের। আবার এ কারণেই যে সম্পর্ক আটকে রাখা, সেটারও কোনো প্রয়োজন নেই। আমরা তো সম্পর্ক বজায় রেখেও আসছি, তবে স্বার্থ বজায় রেখেই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে বলতে গিয়ে এই উপদেষ্টা জানান, এখানে আমাদেরও স্বার্থ আছে, তাদেরও আছে, সবকিছুই দেখতে হবে। কেবল পাকিস্তানি নয়, একই সাথে ভারতের সাথেও সম্পর্ক উন্নয়নে কাজ করতে চায় বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার। সংবাদ সম্মেলনে এ সময় বাংলাদেশ নিয়ে ভারতের রাজনৈতিক নেতাদের বিতর্কিত মন্তব্য অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার মতে, নিজেদের স্বার্থে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ ভারত। আগামী মাসে বে অব বেঙ্গল
গ্লোবাল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক সামিটে দেখা হতে পারে ভারত ও বাংলাদেশের দুই সরকার প্রধানের। এছাড়া সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে সেই বৈঠকে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তৌহিদ হোসেন। আর এসব মিলিয়ে পাকিস্তান ও ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় বাংলাদেশ। তবে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এক দেশ আরেক দেশের স্বাধীনতার মূল্যবোধকে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা করেই সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। তাই পাকিস্তান যদি দ্রুত সময়ে 1971-এর গণহত্যার জন্য ক্ষমা না চায়, তাহলে সম্পর্ক কখনোই কার্যকরী হবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।